বেনিফিট নিয়ে এতদিন নেতিবাচক মনোভাব প্রকাশ করলেও এবার চাইল্ড বেনিফিট ক্যাপ তুলে নেওয়ার পক্ষে বক্তব্য দিলেন রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। 2017 সালে কনজারভেটিভ সরকার চাইল্ড বেনিফিট ক্যাপ করেছিল। নাইজেল ফারাজ বলেছেন তিনি চান 2 শিশু নয়, তৃতীয় বা চতুর্থ শিশুর জন্যও বেনিফিট সুবিধা দেওয়া হোক। যদিও লেবার সরকার ইতিমধ্যে জানিয়েছে এই বিষয়টি তারা গুরুত্বের সাথে বিবেচনা করছে। কোনো রাজনৈতিক সুবিধা হাতছাড়া করতে রাজি নয় রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ। সাম্প্রতিক সময় ব্যাপক আলোচনার বিষয় চাইল্ড বেনিফিট ক্যাপ। বেনিফিট নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক বক্তব্য দিলেও এই সুযোগ কাজে লাগাতে তিনি চাইল্ড বেনিফিট ক্যাপ তুলে দেওয়ার পক্ষে অবস্থান নিলেন বলে মনে করা হচ্ছে। Lifting the 2-child cap is the right thing to do. Not because we support a benefits culture, but because we believe for lower paid workers this actually makes having children just a little bit easier for them. শুধু তাই নয়, নাইজেল ফারাজ বললেন ক্ষমতায় গেলে শীতকালীন জ্বালানি প্রণোদনা কাটছাটে সরকারের নীতি বাতিল করবেন। আবারও অ্যাসাইলাম আবেদনকারীদের আবাসন বাতিলের দাবিও জানালেন। Isn't the reality that at this point your numbers don't add up and you are saying what you think people want to hear? Oh, you can argue about numbers adding up. You could probably argue that at no point in the history of any form of government has anybody ever thought their numbers added up. What I've tried to do today is to give you an idea of direction of policy and how we think we're going to pay for it. ফারাজের বক্তব্যকে কল্পনাপ্রসূত বলে সমালোচনা করেছেন লেবার চেয়ারউইম্যান এলি রিভস। চাইল্ড বেনিফিট বিষয়ে সরকার খোদ নিজ এমপিদের চাপের মুখে রয়েছে। এডুকেশন সেক্রেটারি বললেন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। We will set out that strategy later this year that will consider all areas like social security changes. That's not the only lever that we've got available to us, and that's why we haven't hesitated in bringing in new free breakfast clubs, in increasing the minimum wage, in cutting uniform costs to parents. নাইজেল ফারাজের বক্তব্যের কড়া সমালোচনা করলেন কনজারভেটিভ শ্যাডো চ্যান্সেলর মেল স্ট্রাইট। The danger for reform, and we're seeing it already, is that they come out with all these promises to get the headlines, chase the headlines, and at the end of the day people are going to increasingly say, where is the money to pay for this? বেনিফিট পদ্ধতি নিয়ে নাইজেল ফারাজের বিভিন্ন নেতিবাচক ভূমিকার কথাও স্মরণ করিয়ে দিল লেবার ও কনজারভেটিভ। হঠাৎ করে চাইল্ড বেনিফিটের বিষয়টি রাজনৈতিক হাতিয়ার হিসেবে তিনি ব্যবহার করছেন বলে মনে করছেন তারা। কামরুল হাসান, চ্যানেল এস নিউজ ডেস্ক।